আসসালামু আলাইকুম। মৃত্যুর আগে আর রাজনীতি করব না, এই কথাটা বলছেন যে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা 15 আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। তিনি একটি হত্যা মামলায় অর্থাৎ 19 জুলাই যে একটি কাফরুল থানার অধীনে যে বা কাফরুল থানার যে একটি হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডে যে ওই আতিকুল ইসলাম তিনি মারা যাওয়ার পরেই তার বিরুদ্ধে যে মামলা হয়েছে এবং সেখানে এই মামলায় আছে আনিসুল হক আছে, সালমান এফ রহমান আছে, কামরুল ইসলাম আছে, কামাল আহমেদ মজুমদার, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, শহীদুল হক, এদের নামও আছে। তাই সেখানে হাজিরা দিতে এসে যখন কামাল মজুমদার তিনি কোর্টের অনুমতি নিয়ে তিনি বলছেন যে শুনানিকালে তিনি বলছেন যে আমার এই ৭৬ বছর বয়সে আমি এখন অনেকটি ছিন্ন কিংবা অনেকটি মানসিকভাবে শারীরিকভাবে বিপর্যস্ত। তার মধ্যে বলছে যে ৭০% দৃষ্টিশক্তি, চোখের দৃষ্টিশক্তি বলে ৭০% দৃষ্টিশক্তিই নেই, নষ্ট হয়ে গেছে। এত বেশি দিন তো হলো না, মাত্র 7 মাস। কিন্তু আপনি তো প্রতিটি নির্বাচনেই ভালোই ছিলেন, বিগত 4টি নির্বাচন 9 থেকে শুরু করে এ পর্যন্ত প্রতি নির্বাচনে ছিলেন। আপনি ৭৬ বছর যে হচ্ছে, আপনার যে শরীর খারাপ হচ্ছে, আপনি যে চোখের দৃষ্টি চলে যাচ্ছে, আগে জানতেন না। 24 নির্বাচনটাও তো আপনি করেছেন, সেটাও তো না করতে পারতেন, কিংবা তারও আগে চলে যেতে পারতেন। কী দরকার আছে? আপনার তো কোনো কিছুর অভাব ছিল না। আমরা তো জানি আপনার আর্থিক অবস্থাটা জানি, তাই না? আপনি এখন রাজনীতি করলেই কি আর না করলেই জাতির কি হবে? জাতির যা করার তো করে দিয়েছেন, আপনারা। আপনাদের মধ্যে এরকম 300 জন এমপি জাতির তেজ মেরে দিয়েছে আর এখন এসে বলছেন, আবার কি বলছেন, কতগুলো জিনিস হাসি আর ধরে রাখতে পারি। আবার বলছেন কি, আদালতকে বলছেন যে আমি ডায়াবেটিস আক্রান্ত। ডায়াবেটিসের একদিনে হয় না, 7 মাসে হয়নি, বহু আগের থেকে হয়েছে। তা বলছে কারা কর্তৃপক্ষ আমাকে ডায়াবেটিস মাপার মেশিনটা পর্যন্ত দিচ্ছে না। এটা ঠিকই দেওয়া উচিত, জানি না তাকে দিয়েছে কিনা। সে বলছে যে দেয়নি। আরে ডায়াবেটিস হয়ে গেছে, তাকে ডায়াবেটিস মাপার মেশিনটা দেওয়া উচিত ছিল, ওষুধও দেওয়া উচিত ছিল, কারণ এটা মানবিক অধিকার তার। সে প্রমাণ সাপেক্ষে, এটা যতদিন পর্যন্ত প্রমাণ না হবে যে সে হত্যাকাণ্ডে জড়িত, তাকে তো খুনি বলা যাবে না, কিংবা তাকে অপরাধীও বলা যাবে না। তো যাই হোক, কিন্তু আমি এই কথাগুলো বলছি জীবনের কত কাহিনী যে শুনলাম, কত কিছু দেখলাম, তাই একটু মাঝে মাঝে কষ্টের ভিতর থেকে হাসি পায়। তিনি এই কথা বলছেন, ডায়াবেটিসের মেশিন মাপার যন্ত্রটা দিচ্ছে না, এমনকি পবিত্র কোরআনও দিচ্ছে না। এরকম একটি সেন্সিটিভ বিষয়ে কথা বলতেও ভয় লাগে, কারণ এই দেশে তৌহিদি জনতা আছে। তৌহিদি জনতা কখন কোনভাবে নেয় ঠিক বলতে পারি না। দেখা গেলে কল্লা চাইতেছে, বাড়িঘর আক্রমণ করতেছে। আরে কামাল আহমেদ মজুমদার উনি কোরআন চাচ্ছেন, পবিত্র কোরআন পাঠ করবেন, পড়বেন। নিশ্চয়ই একজন মুসলমান মানুষ, ছোটকালে বাপ মা নিশ্চয়ই কোরআন শরীফ পড়িয়েছেন, কিংবা হয়তো উনি ঘরেও কোরআন তেলাওয়াত করেন, কিংবা যাই করেন যাই। কিন্তু কোরআনের অনেক বাণী আছে, বাংলা শুধু অনুবাদ সহ তিনি পড়ে থাকেন। তাহলে তিনি যে তার জীবন স্টাইলের সাথে কোরআনের যে বাণীগুলো মিলছে, কামাল সাহেবের সাথে আমি তার কথা বলতে পারছি না। কামাল সাহেব, আপনাকেই বলছি, যদি কোনোভাবে কখনো শোনেন, কোরআনের মধ্যে যে আদর্শবান মানুষের কথা বলেছে, আদর্শ শাসকের কথা বলেছে, একজন মানুষকে কীভাবে সৎ হতে হবে, কীভাবে মানুষকে সেবা করতে হবে, যারা জনপ্রতিনিধি হবে তাদের দায়িত্ব কী, কোরআনে কিন্তু স্পষ্টভাবে বলা আছে। এই সমস্ত এগুলি কি আপনি পড়েছেন? নিশ্চয়ই আগে পড়েছেন। এখন আপনি কোরআন পড়ে কী করবেন? এখন আল্লাহর কাছে মাপ চাইবেন, কোরআন পড়বেন, মাপ চাইবেন যে আপনি যা করেছেন ভুল করেছেন। এই যে জাতি কোটি কোটি মানুষকে অত্যাচার করেছে, ওই ক্ষমাটাকে আল্লাহ করতে পারবে? যাকে ব্যক্তিগতভাবে ক্ষতি করেছেন,
যাকে আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে আপনি ক্ষতি করছেন, ওইটা আল্লাহর ইখতিয়ারের মধ্যে আছে যে আপনাকে মাফ করে দিবে? কোরআন নিলেই হলো, কোরআন হাতে নিলেন, বুকে নিলেন, চুমা খাইলেন, পড়লেন, কি হবে? তারপরেও মানে বলবো যে হ্যাঁ, উনি কোরআন চেয়েছেন, কোরআন পড়তে দেওয়া উচিত। তো বলছে একের পর এক মামলায় আমি কারাগারে আছি, আপনার কাছে আবেদন ডায়াবেটিস মাপার যন্ত্র পবিত্র কোরআন শরীফ যেন দেওয়া হয়। কি যে রাজনীতি নেশা! এবারও যদি আরও 5 বছর থাকতো উনি তো ভালো বহাল তবিতে মন্ত্রীগিরি করতে পারতেন। তখন আর ডায়াবেটিস কিংবা চোখের 70% যে দেখেন না, এই অভিযোগ কারো করতেন না। ঠিকই টাকা ভালো চিনতেন, ভালো একটা দেখাশোনায় একটা যুবতীকে কিংবা একটা নায়িকাকে সব কিছুই দেখতেন, তিনি ভালো দেখতেন, ফকফকা দেখতেন। কিন্তু এখন উনি কিছুই দেখেন না, 70%ই শেষ হয়ে গেছে। তো 70% শেষ হয়ে গেলে কোরআনের এত ছোট ছোট আয়াতগুলো কেমনে পড়বেন জানি না। চশমা তো অবশ্যই আছে, ডায়াবেটিস না কোন পজিশন সেটাও জানি না। তবে এদের আসলে এরা চিড়িয়াখানার জন্তুর মতন, এদের জীবনী পড়লে, এদের কথাবার্তা পড়লে হাসি আসে। 111 এরকমই ছিল। 111 নাসিম সাহেব মইরা জায়গা হার্ট অ্যাটাক করে, পিএম তাদের অনেক মারছে, তাই না? বহু নেতা এরকম। তারপরে এই যে কাবু কাদের যেটাকে বলা হয়, সেও 111 সময় তার কত রকমের কথা কাহিনী, শেখ হাসিনার বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়া, তারপরে সাবের হোসেন চৌধুরী, বিভিন্ন জন, অর্থাৎ যে যাকে 111 ধরছে তারাই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, তাই না? আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু যেই আবার তারা আওয়ামী লীগ ক্ষমতায় এসছে, তারা আবার হুড় করে মন্ত্রী, এমপি, এবং তখন এসে বলে যে এগুলো বলছিলাম, তখন চাপে পড়ে আমাদেরকে বলতে বাধ্য করেছে। কি সোজা একটা রাজনীতি দেশে, রাজনীতি। নেতারাও সেরকম পচা মন মানসিকতা, তারা চিনে না, জানে না যে কারা এই দলটাকে ধ্বংস করে। তাদের ছাড়া এদেশে বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, জামাত করুক, আওয়ামী লীগ যদি করে, আওয়ামী লীগের ওই বঙ্গবন্ধুর নামেই আওয়ামী লীগ আজীবন চলবে, তাই না? এবং নেতা যারা হয়, আওয়ামী লীগ নেতা বানায়, কোনো নেতাই কিন্তু আওয়ামী লীগকে বানায় না, বানায়নি। আওয়ামী লীগ নেতা বানায়, বিএনপিও তাই। বিএনপি জিয়াউর রহমান তার দল, তার আদর্শই কিন্তু নেতা বানায়। নেতারা কিন্তু বিএনপি বনাঞ্চ, বিএনপি 16.5 বছর 17 বছর যে সাফার করলো, কোটি কোটি সাধারণ মানুষ সমর্থক, তারা কিন্তু এই নেতাদের দ্বারাই কিন্তু নিগৃহীত হয়েছে। নেতাদের দালালির কারণে কিন্তু আওয়ামী লীগ শাসন দীর্ঘদিন হয়েছে। এগুলো বুঝতে হবে, জানতে হবে। তাই এই যে কামাল মজুমদারদের মতন এবং বহুত মজুমদার আছে, এবং তারা এখন বিরোধী দলও আছে, যারা ক্ষমতা যাওয়ার জন্য খুব পাগল হয়ে গেছে, উদ্দাম হয়ে গেছে যে হ্যাঁ, আমরা এই কিছুদিন পরে নির্বাচনটা দিলেই ক্ষমতায় বসছি, তাই না? কিন্তু সবগুলি চরিত্র, সবগুলি এইরকম মন মানসিকতা। যখনই জেলে যাবে তখন আর চোখে দেখে না, ডায়াবেটিস হয়ে গেছে, কিডনির সমস্যা, তারপরে ওই অভিযোগের পর অভিযোগ। কিন্তু আপনি দেখবেন যে জেলখানায় কিন্তু তারা ভাল তবিতে জামাইয়া ধরে আছেন বহুত, ওখান থেকে সারাক্ষণ ফোনে কথা বলা যায়, ঘরের সাথে ব্যবসা বাণিজ্য সব কিছু পরিচয় করছেন, তাদেরকে খাবার ভালো দেওয়া হয়। আবার যার বেশি সুযোগ সুবিধা আছে সে আবার হাসপাতালে চলে আসে, হাসপাতালে দিব্যি আরামসে আছে, কেবিন নিয়ে সুন্দরভাবে আছে, পুলিশ পাহারায় আছে, অর্থাৎ জীবনের নিরাপত্তাও তাদের আছে। কতই তো দেখছি রাজনীতি, যার পয়সা করে ফেলছে যে করে, তার কোনো কষ্ট নেই, বিচার আচার করেও তার পয়সা নেওয়া যায় না, খুবই ভালো আছে তারা। তাই কামাল মজুমদার যেই কথাগুলো বললেন, আসলে এই 70 বছর বয়সে একটু কষ্ট হয় আমাদেরও, কিন্তু তিনি কখনোই তো সরকারের যে আচরণ, সে আচরণ শুদ্ধ করার জন্য তারা তো কখনো কথা বলেননি। 70 বছর বয়সে তাদের চাওয়া পাওয়ার কিছু না, তারা তো তখন বলতে পারতেন, তাদের নেত্রীকে বলতে পারতেন না এইভাবে দেশ চলতে পারে না, এরকম আছে না? কই, তখন তো বলেননি। তখন তো চোখও দেখছেন, ডায়াবেটিসও ছিল না, টাকাও কামাইছেন, সব কিছু, তাই না? আর এখন আপনারা বলছেন রাজনীতি মৃত্যুর। আপনি রাজনীতি করলেই কি আর না করলেই কি, বিল আছে আপনাকে নিয়ে ভাবার কেউ? ধন্যবাদ, সবাই ভালো থাকবে।